ইয়েমেনে আবারও সংঘাতের উত্তাপ বেড়েছে। দেশটির রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে একটি রানওয়েতে বিমান হামলার ঘটনা ঘটেছে। হুথি প্রশাসন এই হামলার জন্য সরাসরি সৌদি আরবকে দায়ী করেছে এবং কঠোর জবাব দেওয়ার ঘোষণাও দিয়েছে। ঘটনাটি দীর্ঘদিনের তুলনামূলক শান্ত পরিস্থিতিকে নতুন করে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন এটি ইয়েমেনের সার্বভৌমত্বের উপর সরাসরি আগ্রাসন। তিনি বলেন এই হামলার প্রতিশোধ নেওয়া হবে এবং সৌদি আরবকে এর পরিণতি ভোগ করতে হবে। হুথি নেতৃত্বের ভাষ্য অনুযায়ী বিমানবন্দরের রানওয়েতে হামলার উদ্দেশ্য ছিল একটি ইরানি বিমানকে সানায় অবতরণ করতে বাধা দেওয়া। অন্যদিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনি সরকার জানিয়েছে রানওয়েতে হামলা চালানো হয়েছিল ইরান থেকে আসা একটি বিমানের অবতরণ ঠেকাতে। তাদের দাবি ওই ফ্লাইটটি যথাযথ অনুমতি ছাড়া ইয়েমেনের আকাশসীমা ব্যবহার করছিল। পরে বিমানটি সানা নয় হুদাইদা বিমানবন্দরে অবতরণ করে। ঘটনার পর পরিস্থিতি আরও বেশি উত্তপ্ত হয়ে ওঠে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে সৌদি আরব নিজেদের আকাশসীমার দিকে ছোড়া হুথিদের ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। এই ঘটনাকে ২০২২ সালের যুদ্ধবিরতির পর সবচেয়ে গুরুতর উত্তেজনার একটি হিসেবে দেখা হচ্ছে। এদিকে জাতিসংঘের বিশেষ দূত হ্যান্স গ্রুডবার্গ উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, চলমান উত্তেজনা যদি দ্রুত নিয়ন্ত্রণে আনা না যায় তাহলে ইয়েমেনে আবারও পূর্ণমাত্রার সংঘাত শুরু হওয়ার আশঙ্কা রয়েছে। বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি শুধু ইয়েমেনে নয়, গোটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির উপরও বিশেষ করে প্রভাব ফেলতে পারে। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।